যারা মুমিন তাদের অন্তরের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমান বাড়তে থাকে। খাদিমুর রাসূল হযরত আনাস সারা রাত্র কোরআন শরীফ পড়ে, তিনি এক পড়া কোরআন বাকি রাখতেন। খাদিমুর রাসূল, খাদিমুর রাসূল, পৃথিবীতে এই লোক বা কারো নসিবে হবে না, এই লোক আর কোনোদিন জন্ম হবে না। খাদিমুর রাসূল হযরত আনাস 10 বছর রাসূলের কদমের খেদমত করেছেন একটানা। নবীর চরিত্রের হুবহু তিনি এমন ছিলেন। সারা রাত্র কোরআন শরীফ পড়তেন, ফজরের নামাজ পড়ে বাড়িতে যাইতেন, 1 পারা অথবা 2 পারা রেখে দিতেন। ওনার 100-র মতো আল্লাহ সন্তান দিয়েছিলেন, অনেক সম্পদ আল্লাহ দিয়েছিলেন তাকে। সব সন্তান নিয়ে খাদিমুর রাসূল ফজরের নামাজের পরে বাকি পড়াগুলি তেলাওয়াত করে সন্তানদেরকে সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। দোয়া যখন করতেন, করা শেষ, তখন খাদিমুর রাসূল বলতেন, সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, কোরআন খতম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর আসমানের সাথে সাথে কবুল হয়ে যায়। এখন ফতোয়া দিয়ে তো কোরআন খতম বন্ধ করে দিচ্ছে, তো লাভ হয়েছে কেন? শয়তানের লাভ হয়েছে? মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হবে না তো হিঁদুর ঘরে হবে? মুসলমানের বাড়ি কোরআন খতম হবে না তো খ্রিস্টানের বাড়ি হবে? কি কথা বল না কেন? মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হবে। এই জন্য আমি মনে করি প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে। কি কথা বল না কেন? আবার এক হুজুরে ফতোয়া দিচ্ছে কোরআন বুঝে না পড়লে কোনো সওয়াব নাই। তোমার কইছে কেটে এটা? হ্যাঁ, ফাজিল কোথাকা। আল্লাহ রাসূল বললেন কোরআনের 1 হরফে 10 নেকি। বুঝে পড়লেও 10, না বুঝে পড়লেও 10, মুখস্থ পড়লেও 10, দেখে বললেও 10। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন রাসূলের চেয়ে বড় বড় ফতোয়া যখন আইছে তখন বুঝতে হবে এখানে শয়তানের কারসাজি আছে। মেডিনা জাজি কোরআন খতম বন্ধ করে দিয়ে আপনি সুদ বন্ধ করাইতে পারছেন? হ্যাঁ, ঘুষ বন্ধ করাইতে পারছেন? জেনা বন্ধ করাইতে পারছেন? বেহায়াপনা বন্ধ করাইতে পারছেন? হ্যাঁ, ওই যে ঢাকাতে কনসার্ট হলো, কনসার্ট, পাকিস্তানে শিল্পী এসেছে, আমি জীবনে তার কোনোদিন গান শুনিনি। সর্বনাশ, দুনিয়ার মানুষ বলে তার লাগে পাগল। হারি সর্বনাশ। কত লক্ষ টাকা দিছে, কি দিছে না দিছে আমি জানি না, সেটা যার যার দেয় দিক। কিন্তু আমার আফসোস হলো গান শুনতে আসার পরে ঢাকা স্টেডিয়ামে হাজার 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 যুবতী নারী হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরিয়ে, এই টি শার্ট গায়ে দিয়ে আর গেঞ্জি গায়ে দিয়ে, ক্যাপ মাথায় দিয়ে হাজার হাজার যুবতী নারী, পুরুষ আর পুরুষ, লেডা আর লেডি, টোনা আর টনি, অন্ডিস আর জন্ডিস একসাথে এসে যে বেহায়াপনা করলো, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। কথা বল না কেন? তো কোরআন খতম বন্ধ করে দিতে আমরা এটা বন্ধ করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে, আলেমদেরকে কোরআন খতম বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে দুনিয়া থেকে বেহায়াপনা বন্ধ করার জন্য, জানা বন্ধ করার জন্য, অন্যায় বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, অন্যায় বিচার বন্ধ করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমরা আল্লাহ পাঠাইছে এক কাজে, আমরা করি আর এক কাজ। প্রিয় বন্ধু আমার, কোরআন খতমের পরে যে দোয়া হয়, খাদিমুর রাসূল হযরত আনাস বললেন, সন্তানরা, আমার রাসূল বলেছেন এই দোয়া আল্লাহর দরবারে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। সেই জন্য আমি তোমাদেরকে নিয়ে ফজরের পরে কোরআন খতম করে তোমাদেরকে নিয়ে দোয়া করি। বন্ধু, একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো, একা একা জিকির করার চাইতে জমাতে করা ভালো। এই জন্য হজ একা একা হয় না, জমাতেই হজ হয়। নামাজ একা একা হয় না, জমাতে নামাজ হয়। তারাবি জমাতে হয়, ঈদুল ফিতর জমাতে হয়। মাহফিল একা একা হয় না, জমাতের সাথে মাহফিল হয়। এত কাজ জমাতে হলো, ফতোয়া হলো না। খালি দোয়া জমাতে করতে গেলে ফতোয়া বেদাত। কি কথা কন না কেন? বুঝে ন্যায় অন্যায় বুঝে যাবেন। আমি দলিল দেবো না, দলিল আমার কাছে ভুরি ভুরি আছে। আমার ঘরে 10 লক্ষ টাকার কিতাব আছে, ভুরি ভুরি দলিল আমার কাছে আছে। দলিল দেবো না, আপনাকে বুঝিয়ে যাচ্ছি। জমাতে নামাজ হলো
জমাতে জিকির হলো, জমাতে হজ হলো, বিশাল বড় ইজতেমা হলো, বিশাল বড় ময়দান হলো, ইসলামী মহাসম্মেলন হলো, জমাতে জিকির হলো, সব জমাতে হয়। কোরআন তেলাওয়াত খতমটা কোরআন শরীফ হাফেজরা জমাতে লাইন ধরে কোরআন তেলাওয়াত করে মুখস্থ করতেছে হাফেজরা, হাদিস জমাতের সাথে পড়া হয়, ক্লাসে পড়া হলো, খালি দুয়ার বেলায় বেদাতের হতো। কেন ভাই? কারণটা এগুলি বন্ধ করে তো আমরা সুদ বন্ধ করতে পারিনি, পারছি ভাই? হারিনি তো, তো এটা বন্ধ করে লাভ হইল কি? যদি দোয়া বন্ধ করার কারণে বেহায়াপনা বন্ধ হইতো তাহলে বুঝতাম যে হ্যাঁ একদিক দিয়ে বন্ধ হয়েছে আর একদিক দিয়ে লাভ হয়েছে, 50-50। তো একটা বন্ধ হওয়ার পরে আর একটা তো বন্ধ করতে পারি নাই, তার মানে বোঝা গেল আমি দোনোটাই লস করছি। কথা ঠিক আছে না ভাই? 50 এখানেও লস, 50 এখানেও লস, অতএব একটা লাভ থাকুক, আর একটা লস চলতেছে কিন্তু লাভ তো একটা থাকুক। এই জন্য কোরআনের তেলাওয়াত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হযরত ওমর তার ভাই এবং ভগ্নিপতিকে, বোন এবং ভগ্নিপতিকে পিটাইতে গেছে, তো শুনতে যেছে কোরআন তেলাওয়াতের আওয়াজ হযরত ওমরের কানে লাগলো, লাগার সাথে শুধু কান পর্যন্ত যায়নি, দিল পর্যন্ত গেছে। মায়ের ধর দেওয়ার পরে কে তোরা কি করতেছিলি? কোরআন পড়তেছিলি, কার একটু শোনা। ভালোই তো লাগে, শোনার পরে আরো একটু দিল নরম হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমি মনে করি কোনো বেহায়া ফুলা যদি থাকে, বেহায়া নারী যদি থাকে, তাহলে ওদের বসায় কোরআন তেলাওয়াত করা উচিত। কথা খারাপ কিছু ভাই? ওদের বসায় কি করা উচিত? কোরআন তেলাওয়াত করেছিস। যেটা আপনার এই কি বলে নেশা করেছে, ওদের বসায় বসায় কোরআন তেলাওয়াত করা উচিত, ওদের কোরআন তেলাওয়াত শোনানো উচিত। ওদের সামনে বসাইয়া বলবেন যে হাফেজ সাহেবরে বলবেন ইমাম সাহেব একটু সরে সরে সুন্দর করে লাহানে ওরা একটু কোরআন তেলাওয়াত শোনা, দেখবেন দিল পরিবর্তন হয়ে গেছে। খালি ফতোয়া দিয়ে হয় না বাবা, বুঝে সুঝে কাজ করতে হয়। ইসলামের এমন কিছু বিষয় আছে যেগুলি বন্ধ করে দিয়ে আমাদের কোনো উপকার হয়নি, আমাদের ক্ষতি হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়েছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনে যাবেন। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবককে বললেন, যুবক কেন? আল্লাহ বলে হুজুর উটের চোখ বের করে দিয়েছে, সেই জন্য আমি তাকে পাথর মেরেছিলাম। আমি জানি না বৃদ্ধ মারা যাবে, কিন্তু পাথরের আঘাতে বৃদ্ধ মারা গিয়েছে আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে হত্যা করি নাই, ভুলবশত হয়ে গেছে। হযরত ওমর বললেন, আল্লাহর আইনে তোমার হাতের মাধ্যমে মৃত্যু সংঘটিত হয়েছে, খোদার বিধানে তুমি দায়ী, অতএব আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক বলল, আমিরুল মুমিনিন আল্লাহর আইনটাকে আমি মাথা পেতে মেনে নিলাম, মৃত্যুদণ্ড গ্রহণ করলাম, কিন্তু হুজুর আমাকে 3টা দিন জামিন দেন, জামিন দেন। হযরত ওমর বললেন, যুবক জামিন দিয়ে কি করবা? বলে হুজুর আমার বাড়ি, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার বাবা মারা যাওয়ার সময় কিছু সোনা দানা টাকা পয়সা আমার ভাইয়ের জন্য আমার কাছে জমা দিয়ে গিয়েছিল, ওই টাকা পয়সাগুলি আমি একটা ছোট্ট সিন্ধুকে করে মাটির নিচে পুঁতে রেখেছি, আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে ওই ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, আমার এতিম ভাইটা হক পাবে না। আমিরুল মুমিনিন 3টা দিন আমাকে জামিন দেন, আমি আবার ফিরে আসবো। আল্লাহু আকবার। আর আমাদের দেশে ভাইরা 1 ইঞ্চি জমিনে কিলি উড়ে মারামারি করতেছে, বাপরে বাপ। সারা বছর ঘুমাইলে একসাথে মারামারি লাগে না, বিয়ে করার পরে মারামারি লাগে কে ভাই? এখন এই ওয়াজ করলে তো আগের বছর বিডিটা আমার বিরুদ্ধে আন্দোলন করবো, আই হুজুরের দাওয়াত দিয়ে কি কথা বললে ভাই ভাই সারা বছর মিল, তো বিয়ে হওয়ার পরে অমিল হইল কে? খালি চাবি মারে, মারাত্মক চাবি, বাপরে বাপ, কান কোন ভারী করে ফেলে, দেখবে শরীর উত্তপ্ত করে ফেলে, মাথাটাকে গরম করে ফেলে, হিট করে ফেলে। প্রিয় উপস্থিতি, দুঃখজনক কথা এগুলি। 3 ভাই বাবার সম্পদ পাবে,
ওরা তিনজনে এক জায়গায় বসবে, কতটুকু কোন জায়গায় জায়গা আছে ভাগযোগ করে নিজেরা বুঝে সুঝে নিয়ে যাবে। এর ভিতরে বেরিয়ে আঙ্গুল দিয়ে তুমি কি বলদ নাকি, বলদের লোকে বিয়ে বুঝছি, বালা তো মিটে দেখছো না, তুমি বড়টা দিয়ে দিল। কি কথা বল না কেন দিছে না সেটাইয়া এই গেল সেটা পাম করতে হোক, কথা তো ঠিক করছে। এই জন্য জমি জমা ভাগ বাটোয়ারার সময় নিজেরা ওই বউগার কাছে রাখবেন না, এটা 100 মাইল দূরে হঠাৎ মানে প্রজন্মে বাপের বাড়ি দিয়ে দেবেন, যাও। কি কথা কন না কেন এদের কাছে রাখবেন না। 3 ভাই বইবেন, সুন্দর করে মিলমিশ করে ভাগযোগ করে দিয়ে দেবেন, শেষ। মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না, আদালত লাগবে না, পুলিশ লাগবে না, কাউকে লাগবে না, একসাথে বসে ভাগযোগ করে নিয়ে। এক ভাই বোন আছে 2 জন, সুন্দর করে ভাই বোন বসে এক জায়গায় বসে সুন্দর করে ভাগযোগ করে বুঝে সুঝে নিয়ে যায়, শেষ হয়ে গেল। তৃতীয় পক্ষ রাখবেন না, তৃতীয় পক্ষ বুঝছেন আমরা বাড়ি গেলে রান্না বান্না খাওয়াবো কিনা আল্লাহ জানে, তৃতীয় পক্ষ রাখবেন না। কোন যে বাদ যাও গে, বাপের বাদ যে ঘুরে গিয়ে আসো, তোমার চিন্তা করতে হতো না, আমার বাহের জন্য আমরা বুঝতাম। কি কথা আছে না, ঠিক না? ঠিক এইখান থেকে করে যাবেন, বাদ যে ঠিক করবে তুমি বুঝবে, জ্বালা কালে বাদ যে ঠিক করবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর বললেন, যুবক তুমি যে জামিন নিবা, কিন্তু তোমার জিম্মাদারি কি হবে বলো? যুবক বলল, আমিরুল মুমিনিন, মদিনাতে আমার কোনো পরিচিত কেউ নাই, কে জিম্মাদারি হবে? হযরত ওমর বললেন, দেখো সাহাবীদের মধ্যে কেউ জিম্মাদারি নেয় কিনা, কারণ পৃথিবীর সব ব্যক্তির চাইতে সাহাবীরা ছিলেন ভিন্ন রকম, ভিন্ন রকম, ভিন্ন রকম। সাহাবী 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 সাহাবী। কত রজনী ক্ষুধার্ত থেকে যুদ্ধ, আপনি কল্পনা করতে পারবেন? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতার প্রান্তরে একাধারে 3 দিন ক্ষুধার্ত থেকে যুদ্ধ করেছিলেন। পারবেন? একটা দিন ক্ষুধার্ত থেকে একটু হেঁটে দেখেন, তারা যুদ্ধ করেছে। 3 দিন ক্ষুধার্ত থেকে জিহাদ করেছে, ক্লান্ত হন নাই, তারপরে শহীদ হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর বললেন, দেখো কোন সাহাবী রাসূল পাও কিনা। যুবকটা তাকায়, কোন সাহাবী রাজি হয় না, কিন্তু একজন সাহাবী রাজি হয়ে গেলেন, তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে তিনি জাহিদ সাহাবী ছিলেন। জাহিদ আরবি শব্দ, এর অর্থ হলো দুনিয়া বিরাগী, যারা দুনিয়াকে লাথি মেরে শুধু আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করতেন, তাদেরকে জাহিদ বলা হয়। এটাকে আরবিতে বলা হয় মুজাহাদা। পৃথিবীর বহু ওলি মুজাহাদা করে ঘুমিয়ে গেছেন। শাহজালাল ইয়ামানি মুজাহাদা করেছেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি মুজাহাদা করেছেন, বাকি বিল্লাহ মুজাহাদা করেছেন, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি মুজাহাদা করেছেন, হযরত উসমান হারুনি মুজাহাদা করেছেন, বাইজিদ বোস্তামি মুজাহাদা করেছেন, ইমাম আযম আবু হানিফা মুজাহাদা করেছেন, ইমাম শাফিঈ মুজাহাদা করেছেন। যার কারণে জায়নামাজ বিছায়া নদীর উপরে তারা নামাজ পড়েছেন। ইমাম মালিক মুজাহাদা করেছেন 80 বার না 100 বার আমার রাসূলের সাথে স্বপ্নে কথা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুজাহাদা করেছেন 1 বার 2 বার না 80 বার আমার নবীর সঙ্গে স্বপ্নে কথা হয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম বুখারী মুজাহাদা করেছে। ইমাম বুখারী ইন্তেকালের
গুলিস্তানের বোখারা ওনার মাজার থেকে 16 বছর পর্যন্ত সুবহান আসতো। কেন আসতে কোন কেন জোরে বলেন? ইমাম হাজার আসকালানি ফাতহুল বারি শরহে বুখারীর মুকদ্দমাতে লিখছেন, ফাজল না, খুব ভালো করে শুনবেন, 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে বেহেশতের ঘ্রাণ এসেছে। কেন? শুধু রাসূলের হাদিসের খিদমতের জন্য, নবীর হাদিসের খিদমতের জন্য। যদি একজন ইমামের এই মর্যাদা হয় তাহলে রাসূলের মর্যাদা কত? একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর হাদিসের জবানের কথা খিদমতের জন্য যদি একজন ইমামের কবর যদি 16 বছর পর্যন্ত সুঘ্রাণ আসে, তাহলে আপনি বলুন রাসূল করিমের রওজা মুবারকের দাম কত হতে পারে? প্রিয় উপস্থিতি, এইভাবে বিশ্ববিখ্যাত আউলিয়া ইকরাম তারা মুজাহাদা করেছেন, উলামা ইকরাম মুজাহাদা করতেন। তা আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু একজন জাহিদ সাহাবী ছিলেন। দুনিয়ার সব থেকে বিরাগী হয়ে নির্জনে নিবৃত্তি ইবাদত করতেন। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু যর গিফারী একা একা থাকতে চায়। আল্লাহর নবী জবাব দিলেন, তাকে একা থাকতে দাও, সে একা থাকবে, একা মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ অংশগ্রহণ করবে। একবার জয় বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারী নবীর ইন্তেকালের পরে বহু দূরে মরুদ্যানে মরুভূমির মধ্যে চলে গেলেন, সঙ্গী হয়ে গেলেন শুধু ওনার স্ত্রী। ও নারী সমাজ, ভালো করে শুনে যান, স্বামীর আনুগত্য কেমনে করতে হয় আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী থেকে বুঝে যান। স্বামী স্ত্রী দুইজন নিবৃত্তে চলে গেলেন, নির্জনে একাকী বসবাস করতে লাগলেন, আল্লাহর ইবাদতে কাটান, খেয়ে না খেয়ে দিন চলে যায়। ওনার একটা মাত্র জুব্বা ছিল, আর কিছুই ছিল না। ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, স্ত্রী বসে বসে কাঁদে, স্বামী গো, সারাটা জীবন আপনার সঙ্গ দিলাম, বিদায় হয়ে চলে যাবেন আমাকে রেখে একা, নির্জনে নিবৃত্তে আমরা দুইজন আল্লাহর ইবাদতে কাটিয়েছি। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, দুইজন দুইজনের পোশাক ছিলাম। স্বামী গো, এখন যদি আপনি মারা যান, আপনার জানাজা কে পড়াবে, আপনার কবরস্থ কে করবে, আপনার কাফনের কাপড় আমি কি দিয়ে দিব? কারণ আপনার একটা জুব্বা ছাড়া আর কিছুই নাই। সাহাবী, জোরে বলেন কি? একসাথে বলেন কি? এই কোরআনে আল্লাহ তাদের মর্যাদা সম্পর্কে বললেন, হে আমার উম্মত আমিনু, আমার বান্দা আমিনু, ঈমান আনো, কামা আমানাস সুফাহা, আমার কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, সেই দিন নির্বোধরা বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাবধান হে আমার রাসূল, আপনার সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দিচ্ছে তারাই নির্বোধ, তারাই নির্বোধ, আমার রাসূলের সাহাবীরা নির্বোধ না। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি উম্মতকে জানান, আপনি রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে আপনার উম্মত যেন সেইভাবে ঈমান আনে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী, যদি বলেন কি? অ্যাটেনশন, এই উঠেন কে? এই যে মুরব্বী, আচ্ছা একে যান, দুয়ে যান না, কিন্তু না, বেশি শীত পড়তেছে তো একাইতেই পারে, কিছু করার নেই, এমনি আয়া পড়ে, পানি না খেলেও আয়া পড়ে, যেমনি ঠান্ডা, বাপরে বাপ, আল্লাহ ঠান্ডা দিয়ে খুশি, আমরা ভাইয়া খুশি। একসাথে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে একটু সিল্লা ফিল্লা দিয়ে শরীরটাকে গরম রাখতে হবে, এতে ফেরা গরম রাখার দরকার। তখন মনোযোগ দেন। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন, বিবি রে, তুমি চিন্তা করো না, আমার রাসূল আমাকে একটা কথা বলে দিয়েছে, আমরা থাকবো একা, মারা যাবো একা, কিন্তু বহু মানুষ আমার জানাজাতে আসবে। এ বিবি, পৃথিবীর আকাশ ভাঙবে, সাগর শুকাবে, আর পৃথিবী পুড়ে যাবে, আমার রাসূল যাহা বলেছে এটাই হবে। একসাথে বলুন আল্লাহু আকবার।
কারি কোরআন তেলাওয়াতের পরে দুইটা শব্দ উচ্চারণ করে। এক নম্বর বলেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য কথা বলেছে। এরপর আবার কারি বলে ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আমার রাসূল সত্য কথা বলেছে। একসাথে বলুন মারহাবা। আল্লাহ সত্যবাদী। কে সত্যবাদী? তারপরে কে সত্যবাদী? এরপরে আর কেউ নেই। এরপর আর কেউ আছে দেখাইতে পারবেন? আল্লাহর পরে রসুল, জোরে বলেন আল্লাহর পরে রসুল। এরপরে আর কেউ সত্যবাদী আছে? আর কেউ সত্যবাদী? এরপরে আল্লাহ আর কাউকে সত্যবাদীর তালিকায় আনেন নাই, কোরআনে তার প্রমাণ দিয়ে দিয়েছিলেন। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ। এই জন্য হানজালা গোসল বাদ দিয়ে উহুদে যে যুদ্ধ করেছিলেন। হানজালা জানতেন রাসূলের জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন ভালো লাগে? হুজুর আপনি বলে দেন, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, চূড়ান্ত ভাবে ভোগীযোগীতে চলবে না, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নবী বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবী মেনে নেয়। আপনি নবীকে চূড়ান্ত ভাবে তার জীবনে যদি মেনে নেয়, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আপনি নবী মানলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ থেকে চূড়ান্ত ভাবে ভালোবাসব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারা, নূর নবী হাজারা। এক আপনার মুসলমান কোন থানা এটা? ঈশ্বরদী। ঈশ্বরদীবাসী আমি মনে হয় এদিকে আর কখনো আসিনি, তাই না? আইসি এর আগে কখনো ওয়াজ এদিকে আসিনি না, এদিকে আসা হয় নাই। ঈশ্বরদী মনে পড়ে না, মানে এদিকে গেছি এসে, কিন্তু মাহফিল আসে শুধু। তো যাই হোক, আল্লাহ দয়া করে আসে। যেখানে আল্লাহ বরাদ্দ রাখে সেখানে তো যেতেই হবে, কিছু করার নেই। আল্লাহ যেখানে রাখে সেখানে আমাদের সবাইকে যেতে হবে, কারো কিছু করার নেই। কিছু করার আছে? কিচ্ছু করার নেই। জানা কিন্তু মোবাইলটা নিয়ে একটা ফেরার ভিতরে দিন বউ খেলে আইতেই থাকে, থামে না। এলে বন্ধ করেছে, থাক দরকার নেই। কালকে 2টে পর্ব করবো, তারপরের দিন 3টে। খালি আপনাদের এদিকে আইনি আর হয় না। আর ঢাকার থেকে একবারে চট্টগ্রাম পর্যন্ত, সিলেট 2 লেনে রাস্তা দিয়ে হেঁটে যাবেন। দোকানদারকে যে হরিদ হুজুরে চিনে, সব চিনে। একবারে কক্সবাজার হোটেলে যাবেন, যে হুজুরে চিনে, তাও চিনে। এদিকে আমার পোড়াঞ্চল, একটা পর একটা হাতা শত শত মাহফিল করি, 2টে 3টে 4টে 5টাও ফজরে পর্যন্ত মোনাজাত দিই। হুজুর ফজরই আয়, তো যাই দেখি হাজার হাজার মানুষ বই রয়েছে। হুজুর ভালো লাগে, তো ভালো লাগলে কি করার আছে, বাইটে বুটে খান, কি করবে। একসাথে বলি না আল্লাহু আকবার, চলবে ফজর? জোরে বলেন ফজর, বলেন ইনশাআল্লাহ। থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। তোর বাইক চলে যা।
নেকি হয়ে গেছে। বলে হুজুর নেকি কেমনে পাইলাম? আপনি মুসা আলাইহিস সালামের উম্মত হলে 1 সেকেন্ডও বেশি পাইতেন না, যত টাইম থাকবেন তত টাইম। শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে আপনি বসে থাকা লাগবে না, নিয়ত করছেন, সারা রাত্র লেখা হয়ে গেছে। রাসূলের দুরূদ শরীফ পড়ে ঘুমাইতে থাকবে। আল্লাহর নবীর দুরূদ পড়ে ঘুমান। আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইলেন। সারা রাত্র আপনি ঘুমাবেন, কিন্তু ফেরেশতা ঘুমাবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সারা রাত আপনি ঘুমাইছেন, কিন্তু কিরামান কাতিবিন ঘুমাই নাই। ওই দুরুদের নেকি আপনার আমলনামায় লেখা হলো। তাহলে কেন পড়বেন না দুরুদ? আপনি ও নবীর উম্মত, পৃথিবীতে একটা আমল সরাসরি কবুল হয়ে যায়, সেটা দুরূদ শরীফ। আপনি পড়তে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আপনি দুরূদ শরীফ যখন পড়লেন, তখন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা পর্যন্ত আমার রাসূলের দরবারে ডায়েরিভুক্ত হয়ে যায়। এই জন্য আগের যুগের আউলিয়া একরাম, উলামা একরাম বাড়িতে ঘরেতে মিলাদ অনুষ্ঠান করাইতেন, মিলাদ শরীফ দিতেন, দুরূদ শরীফ পড়ায়া, জিকির করায়া, এরপরে দোয়ার মাধ্যমে শুরু করতেন। বিশ্ববিখ্যাত বাদশার নাম বাদশা হুমায়ুন, মুঘল সাম্রাজ্যের বাদশা হুমায়ুন দাওয়াত করলেন ওই জমানার বিখ্যাত আলেম আল্লামা খাজা মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি রাহিমাহুল্লাহকে। আমি বলি নাই, বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন শরীফাইন, মক্কা মদিনার ইমাম ছিলেন ইমাম মোল্লা আলী কারি মাক্কি, যিনি 1 লক্ষ হাদিস ওনার কণ্ঠস্থ ছিল। উনি হাফিজুল হাদিস ছিলেন। আজ থেকে এই 400 বছর আগের উনি মুজাদ্দিদ ছিলেন। হযরত মোল্লা আলী কারি মাক্কি একটা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মিলাদুন নবীর উপরে একটা কিতাব আমার ঘরে আছে, মিসকিনের ঘরে। সুন্দর করে তিনি লিখছেন এই উপমহাদেশে মিলাদ কিভাবে চলতো, দোয়া কেমনে হতো। মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দির কাছে বৈরাম বেগ দিয়ে বলল, হুজুর আপনাকে দাওয়াত করলাম, বাদশা দাওয়াত করেছে রাজ দরবারে, আপনি আসেন দোয়া করার জন্য। মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি তখন হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির সিলসিলার আলেম, ওই জমানার প্রখ্যাত নিয়ে কামিল ইসলাম প্রচারক ছিলেন। তিনি ডাকতে বলেন, বৈরাম তোমার বাচ্চাকে যায় বলো আমি মাহমুদ বাহদাওয়ানি কোনো বাচ্চা রাজ দরবারে দাওয়াত নেই না। এই মাসালায় যাব না, এখানে মাসালা গেলে বিপদ না। উনি বলতেছে আমি কোনো বাচ্চার রাজ দরবারে দাওয়াত নেই না। কেন নেই না? কারণ আছে। আগের যুগে রাজা বাচ্চারা জালিম ছিল, গরিবের হক লুণ্ঠন করে খাইত, রক্ত চুষে খেত। কথা কর না কেন? রক্ত চুষে খেত। মাহমুদ বাহদানি বলে, রাজা বাচ্চার দরবারে ভাত খেয়ে কি আমার ইলমুল কাল নষ্ট করবা? যাও, আমি কোনো রাজা বাচ্চার দরবারে দাওয়াত নেই, তোমার বাচ্চাকে যাবো। তো বৈরাম এসে বলতেছে, বাচ্চা হুজুরের দাওয়াত নেই না। বলে কেন? সে রাজা বাদশার দরবারে দাওয়াত নেই না। এটা ওনাদের মুজাহাদা। আগের যুগের আলেমরা বড় পাক্কা আলেম ছিল বাবা। এর সারা গ্রাম 3-4 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, মসজিদের ইমাম সাহেব মুন্সি সাহেব করত। কথা ঠিক আছে না বাপ? পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে। আর মুন্সি খুব কড়া মুন্সি ছিল, বেডি বেপর্দা যেই বাড়ি চলতো ওই বাড়ি খাবার খেত না। কি কথা কর না কেন? মুন্সি খুব কড়া মুন্সি ছিল, যে বাড়ি মহিলা বেপর্দা চলতো ওই বাড়ি মুন্সি খাবার খেত না। মসজিদের সালিশ ডেকে বসতো, বেপর্দায় চলছে কে? হ্যাঁ, এগুলো বুঝে যাওয়ার দরকার। আগের দিনের মুসলমান এখনকার দিনের মুসলমান বাবা এক না, একরকম নাই। তো যাই হোক, মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি দাওয়াত ফিরে দিন না, আমি রাজা বাচ্চা। আমি লিখতেছেন ইমাম মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে লিখতেছে, বিশ্বের প্রখ্যাত একজন ইমাম, বুঝছেন? ইমামুল হারামাইন, হারামাইন বুঝছেন? মক্কা মদিনার একসাথে ইমামতি করতেন।
মদিনাতে গেলে মদিনার ইমাম ছিলেন, মক্কায় থাকলে মক্কার ইমাম ছিলেন। ওনার জমানাতে ওনার দস্তগত ছাড়া মক্কা মদিনায় কোনো মুহাদ্দিসের খেতাব পাইত না। এত বড় আলেম ছিল উনি জমানার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত বড় আলেম, এত বড় আলেম ছিল। তো মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ লিখতেছেন, মাহমুদ বাহাদাবানী নকশবন্দি রাহিমাহুল্লাহ, দেখেন সেই ভারতের সময়কার সেই তথ্য ওনার কাছে, সেই আরবে বসে বসে তথ্য লিখতেছে। তা বলতেছেন যে বৈরাম বাদশাহ হুমায়ুন বললেন যে বৈরাম, তাহলে হুজুরে তো আমার দরবারে দাওয়াত করা একটু দোয়ার দরকার। জীবনে তো অন্যায় অপরাধ বহু করছি, খুন খারাপি, মানুষ হত্যা, লুণ্ঠন, সাদাবাজি, কত কিছুই তো করছি। তো হুজুর আইনে একটু দোয়া করানোর দরকার। কি করলে হুজুর আইন? তো বৈরাম আবার গেছে, যা বলতেছে, হুজুর আপনি কি করলে যাবেন? বাদশাহ খুব অনুনয় বিনয় করতেছে। দেখেন এত বড় বাদশাহ, ইচ্ছা করলে হুজুরে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারতেন। তখনকার দিনে রাজা বাদশারা আলেমদেরকে কিভাবে শ্রদ্ধা করত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয়েকদিন আগে ফাইতেন, এত ধমক দিছে। কথা কর না। আমি একদিন, আল্লাহ মাফ করুক, মমতাজের বিরুদ্ধে ওয়াজ করছিলাম মানিকগঞ্জের সিঙ্গারে দিয়ে। পরের দিনই পুলিশ আমার বাড়ি চলে এসেছে। আমি বাসায় ঘুমাই দিয়েছি, আমার স্ত্রী আমার কি হয়েছে, বাড়ির থেকে ফোন দিছে, তোমার বাড়ি পুলিশ, তুমি বলে জঙ্গি। আল্লাহর কসম করে বলতেছি, কোরআন শরীফ আমার হাতে। আমি জঙ্গি মানে? সারা বছর জঙ্গিবাদের বিরুদ্ধে ওয়াজ করি, জঙ্গি হয়ে গেলাম কারণটা কি? পরে চেয়ারম্যান সাহেব যে দলেরই হোক, উনি আমাদের এলাকার, আমার খুব শ্রদ্ধা করত। তো ফোন দিয়ে বলতেছে, ভাই কি ওয়াজ করছিল কালকে? কেন? মানিকগঞ্জে ওয়াজ করছিলেন? হ্যাঁ। কি ওয়াজ করছিলেন? মমতাজের বিরুদ্ধে কিছু কইছি। হাই হাই, তার কই বুঝেন না সিস্টেমটা ভাবা না। তাই বললাম যে তা কি হয়েছে? আপনি তো জঙ্গি হয়ে গেছেন না। তাই বললাম, তাহলে এখন কি করবো? থানায় আসবো? অ্যারেস্ট হবো নি? না না, আমি বাচ্চা থাকতে চিন্তার কারণ নাই, ব্যবস্থা করতেছি। যা করেন করেন গে, মাল টুস দেওয়ার টাইম আমার নাই। কত বড় নিকৃষ্ট! আমি সেই দিন ঘা শিখে উঠছিলাম, সর্বনাশ। এইভাবে মিথ্যা দিয়ে বহু আলেমকে কষ্ট দেওয়া হয়েছে। কথা কর না কেন? তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। মাহমুদ বাহাদামানি নকশবন্দি রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, বলতেছে, তোমার বাচ্চাকে যা বলো, যদি রাজ দরবারে মিলাদের অনুষ্ঠান করে, আমি রসুলের ইজ্জতের কারণে যাব, বাচ্চার কারণে যাব। জোরে 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 জোরে। হযরত মাহমুদ বাহাদাবানী নকশবন্দি দাওয়াত কবুল করলেন। বাদশা হুমায়ুন বিরাট আকার ইন্তজাম করলেন, রাজ দরবারে রসুলের মিলাদ দুরূদ দোয়ার অনুষ্ঠান হবে। আল্লাহর ওলি আসলেন। বাদশা নিজে ওযুর পানি এনে হুজুরের ওযু করাইলেন, পানি ঢেলে দিলেন, পা ধোয়াই দিলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। বাদশা নিজে হুজুরের পা ধোয়াই দিলেন। বাদশা বলতেছে, হুজুর এই বাদশাহী আমাদের আছে, কিন্তু আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতের বাদশাহী দিচ্ছে, কিন্তু খেদমতের সময় পা ধোয়াই দিল, ওযুর পানি ঢেলে দিল, তারপর নিয়ে বসছে, দোয়া করছে, কিন্তু খাই নাই। কারণ বাদশার খাবারে ঝামেলা আছে। কি কথা? আগের যুগের বুজুর্গ, তাদের তাকওয়া ছিল ভিন্ন রকম। কথা ঠিক আছে না? অনেক তাকওয়া আছে। আমরা এটা পারি না, আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কে তোমার জিম্মাদারি নেবে? বলে আবু যর। আবু যরের কথা বলছিলাম। আবু যর স্ত্রীকে বলতেছিলেন, বিবি রে, চিন্তা করো না, আমি মারা যাব, কিন্তু বহু মানুষ আমার জানাজাতে আসবে। হযরত আবু যর
স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি তুমি দেখো টিলার উপরে দাঁড়ায় কোনো কাফেলা আসে কিনা, যদি কোনো কাফেলা দেখো তাহলে বুঝবো আবু যরের সময় শেষ। আহা, স্ত্রী টিলার উপরে দাঁড়ায় বলেন, হ্যাঁ স্বামী আমার, বহুদূরে একটা কাফেলা দেখা যায়। আবু যর বলেন, তাহলে আমার সময় ঘনিয়ে গেছে, ক্ষমা করো, আর দুনিয়াতে দেখা হবে না। স্ত্রী, তোমার হক আদায় করতে পারি নাই, সুখে দুঃখে নির্জনে আমরা দুইজন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছি, সময় আমার ঘনায় গেল। ওই কাফেলার প্রধান ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী, যিনি সাহাবী রাসূল মুফতি আজম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনার ফতোয়ার পরে পৃথিবীতে কোনো সাহাবী কোনোদিন কোনো ফতোয়া দিতেন না, এমনকি হযরত ওমরের মতো সাহাবীও ফতোয়া দিতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো মাসালা নিয়ে ফতোয়া দিলে পৃথিবীর কোনো সাহাবী ফতোয়া দিতেন না, সবাই বলতেন আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া সেরা। কোরআনের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন কোন কোরআনের আয়াতের তাফসীর করতেন, পৃথিবীর কোন সাহাবী ওনার তাফসীরের বিরুদ্ধে আর কোন তাফসীর করতেন না। তারা বলতেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরই সেরা, কারণ তাফসীরের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য নবী দোয়া করে দিয়েছেন, ওনারটাই সেরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ঈশ্বরদীবাসী হযরত আবু যর বললেন, বিবি ক্ষমা করো, তিনি ইন্তেকাল করলেন। ইবনে মাসউদ তিনি চলে আসলেন কাফেলা নিয়ে, এসে দেখলেন রাসূলের সাহাবী জাহিদ সাহাবী হযরত আবু যর গিফারি ইন্তেকাল করেছেন। তিনি জানাজা নামাজ পড়াইলেন, কাফন দাফন করলেন। কাফন দাফন করিয়া তিনি রওনা হয়ে চলে গেলেন। আর বলেন, রাসূল যেটা বললেন আর সেটা সত্য পরিণত হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খোদার দরবারে শুকর, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীটা আল্লাহ আমাকে দিয়ে তার কাজ হাসিল করিয়েছে। বন্ধু আমার, সে আবু যর গিফারির দিকে তাকাইলেন। তিনি জাহেদ সাহাবী ছিলেন, খুব নরম দিলওয়ালা। যারা বড় আল্লাহ বলা হয় তাদের দিল সবসময় নরম হয়, তাদের দিল সব থাকে, তারা উত্তম দিলের অধিকারী হয়। কারণ দিল পরিচ্ছন্ন না হলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। দিল ফ্রেশ হতে হয়, ওই দিলে হিংসা থাকবে না, রিয়া থাকবে না। আবার আসলো আল্লাহ দিয়েছে, যাহা আসে আল্লাহর উপরে তারা নিজেদেরকে সফর্দ করে দেয়। যখন কোনো বুজুর্গ কোনো ব্যক্তি নিজেকে আল্লাহর কুদরতি কদমে সফর্দ করে, তখন তার ইজ্জত, তার খাবার, তার রিজিক, তার হায়াত, তার দৌলত সবকিছু আমার আল্লাহ নিজের নিয়ন্ত্রণে নিয়ে, দায়িত্ব নিয়ে আল্লাহ তাকে ওলি বানাইয়া, বন্ধু বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে টেনে নিয়ে যায়। তার দুইটা চোখ আল্লাহর চোখ হয়, তার দুইটা হাত আল্লাহর হাত হয়, তার দুইটা পা আল্লাহর পা হয়, তার দুইটা কান আল্লাহর কান হয়, তার জবানটাও আল্লাহর জবান হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমর বললেন, আবু যর আপনি কি যুবকের জিম্মাদারি নেবেন? আবু যর গিফারি বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যুবকের জিম্মাদারি নিলাম, আপনি যুবকটাকে ছেড়ে দেন। আচ্ছা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যুবকটাকে চিনে না, কিন্তু জিম্মাদারি নিয়ে বসলেন। যুবকটা চলে গেল। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আরে যদি ছেলেটা ফিরে না আসে তাহলে আল্লাহর ফয়সালা অনুযায়ী আবু যর গিফারির উপরে হত্যার দিয়াত বর্তাবে, আবু যরকে হত্যা করা হবে, কারণ সে জিম্মাদারি নিচে। হত্যা আবু যরের উপরে আসবে, আর একটা শুকরা যুবকের জন্য রাসূলের এত দামি সাহাবী হত্যা হবে। আর আমি ওমর তো কখনোই আল্লাহর বিধানের বাহিরে চলে যাব না, অবশ্যই এই ফয়সালা আবু যরের উপরেই আমাকে দিতে হবে। একটু চিন্তা করতে পারছেন তারা দিনকে কিভাবে মেনে নিতে, আইনটাকে, আল্লাহর হুকুমতটাকে তারা নিজেদের জীবনে মাথা পেতে মেনে নিতে। কথা বলেন ঠিক কিনা? সাহাবী যারা বলেন তারা কি, তারা মুসলমান ছিল। বাপ, আমরা এই চেষ্টা করি হওয়ার জন্য, চেষ্টা করলে যতদূর যাওয়া যায়, বুঝছেন না? 100% পিওর না হলেও চেষ্টা করে যতদূর আগানো যায়।
আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তো খুব মনোযোগ দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফা, যুবক ফিরে আসবে, সময় হওয়ার আগেই চলে আসবে। তো আবু যর গিফারি অ্যাটিটিউডটা খুব শক্ত, কিন্তু সে ফিরে আসবে। তো 3 দিন পর ওমর জিজ্ঞেস করলেন, যুবক 3 দিন সময় দিয়ে কি করবে? আমার 1 দিন লাগবে পৌঁছাইতে, আর 1 দিন লাগবে আসতে, মাঝখানে একটা দিন থাকবে, আমি আমার ভাইয়ের সব কিছু বুঝাই দিয়ে তারপরে চলে আসব। আপনি বুঝতেছেন যে ওমরের আদালতে ফিরে আসা মানে নির্ঘাত মৃত্যু। কারণ পৃথিবীর সব আদালত 2 নম্বর হতে পারে, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, এই 4 জনের আদালত এবং আল্লাহ রসুলের আদালত কখনো 2 নম্বরই করে নাই। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কোনো ছাড়পত্র হবে না, ডান বাম হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আর কিয়ামতের আগে ইমাম মাহদির আদালতটাও ডান বাম হবে না, বলে দিয়ে দিলাম। তো মনোযোগ দিবেন। হাজরাতে আবু যর গিফারি বলতেছে, আমিরুল মুমিনিন, যুবক আবার ফিরে আসবে আমার মন বলে। 3 দিন পরে আসরের নামাজ পড়ে হযরতে ওমর বসে গেলেন মসজিদে নববীর বারান্দায়। হযরত ওমর বসে আছেন, বিচার হবে আজ। বাদীরা দাঁড়ানো, জিম্মাদারি জামিনদার আবু যর গিফারি দাঁড়ানো। সূর্য লালিমা হয়ে কুসুম আকৃতি হয়ে গেল, কিন্তু যুবক আসে না। সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বললেন, হে বাদীরা, তোমরা ক্ষমা করে দাও। তোমরা ক্ষমা না করলে আজকে এই একটা শুকনা যুবকের জন্য নবীর একজন মহান সাহাবী আজ মারা যাবে। কারণ আমরা জানি পৃথিবী উল্টে গেল, হযরত ওমর আল্লাহর আইন থেকে বের হয়ে আসবে না। আপনি চিন্তা করতে পারছেন কিভাবে তারা আল্লাহকে ভয় পাইতেন? হযরত ওমর একদিন দাঁড়াইছে, খুতবা দিতেছেন। তো শুনিলেন, খুতবা দেওয়ার সময় এক যুবক দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন দাঁড়ান, খুতবা পরে দেন, আগে বলেন এই নতুন জুব্বা কই পাইছি। আপনি একটু চিন্তা করেন তো, সেদিনের ইসলাম, সেদিনের আইন কত চমৎকার ছিল। ইয়া আমিরুল মুমিনিন দাঁড়ান, খুতবা পরে দিবেন, নতুন জুব্বা কোথায় পাইলেন? আমরা জানি আপনার জন্য বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ হয়েছে, সেই কাপড়ে আপনার জুব্বা হওয়ার কথা না। এত বড় জুব্বা কই পাইলেন? বাকি কাপড় কোথার থেকে আসছে? এখানে আমাদের আজকে মাননীয় প্রধান অতিথি আছেন, যদি আমাদের দেশে সিস্টেম থাকতো যে প্রত্যেক মাসে বা 6 মাস অন্তর অন্তর প্রত্যেকটা সেকশন বাধ্যতামূলকভাবে নিরপেক্ষ ব্যক্তিদের কাছে তার কাজের হিসাবগুলি বুঝাই দিবে, তাহলে আমাদের দেশে অনেক দুর্নীতি কমে যেত। কথা বল না কেন, ঠিক কিনা? প্রত্যেক সেকশন থেকে তারা নিজ নিজ কাজের হিসাবগুলি পুঙ্খানুপুঙ্খরূপে নিরপেক্ষ তদন্ত কমিটির কাছে দিতে হবে। অথবা মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক শাসা জেলা থানার মসজিদে দাঁড়াইয়া জুমার দিনে 1000 মানুষের উপস্থিতিতে তারা হিসাব বুঝাই দেবে। তাহলে তো আর কোনো ঝাপটা ঝাপটা থাকবে না, কোনো ঝামেলা নাই, যেটা হযরত ওমর করতেন। আল্লাহ ওমর ছিলেন, আপনি চিন্তা করতে পারছেন খেলাফত কিভাবে চালাইছে। হিমসে চলে গেছে, হিমস আপনাদেরকে বুঝাই। বর্তমান সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক, দামেস্কের আগে আলেপ্পো, তার আগে হিমস। এই হিমসে হযরত ওমর চলে গেলেন। তো মসজিদে বসে আছেন, সবাইকে ডাক দিলেন জুমার দিনে। তো সবাই জুমার নামাজ আসছে। হযরত ওমর খুতবার আগে বললেন, মুসলমানরা, তোমরা বলো তোমাদের হিমসের যে গভর্নর সাইদ ইবনে আমের, তিনি রাসূলের সাহাবী, তার সম্পর্কে কি তোমাদের অভিযোগ আছে? সবার সামনে লোকেরা বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, 3টা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? বলে 1 নম্বর, সে সকালবেলা কাজে দেরিতে আসে, জবাব দিতে বলে। দেরিতে আসে কেন? আমি 4-5 বছর আগে, বেশ অনেক করোনার আগে, তা আমি ওই ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে গেছি, ব্যবসা করব। চিন্তা করলাম যে ওই বা আমাদের ফরিদপুরের এক অফিসে ঢুকছি, তো অনেকটা সিগনেচার লাগে, কি একটা কাগজ যেন আমার পাঠাইছে। তো সিগনেচার 7 দিন পর্যন্ত ঘুরছি, দেয় না।
পরে হাতের অ্যাসিস্ট্যান্টে বললাম কি ব্যাপার তোমাকে স্যারের সিগনেচার দেয় না, মাল টুস দেওয়া লাগে। আমি বললাম বেটা আমি বৈধভাবে কাজ করতে আসছি, আমি বিদেশ থেকে মাল আমদানি করব, ব্যবসা করব, তোমার স্যারের টাকা দিতে হবে, তোমার স্যারের কি সরকার বেতন দেয় না? হুজুর টাকা না দিলে কাজ হবে না, চলে যাবে। আমি বললাম সর্বনাশ, প্রত্যেকটা সেক্টরে সরে সরে ভরিয়ে গেছে, কি কথা বল না কেন? আমি বললাম সর্বনাশ, এই জন্য তো আমাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। হ্যাঁ কথা সত্য তো। এই জন্য জবাবদিহিতা থাকলে কোনো অসুবিধা নেই। কোনটা রাজনীতি ব্যক্তিত্ব, কোনটা উপদেষ্টা পার্সন, কোনটা পারবে অনেক কথা বুঝিয়ে সুঝিয়ে বলে সেকশন চেঞ্জ করে দেওয়ার জন্য অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতেই হবে। কথা কন না কেন? ঠিক আছে না ভাই? আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে আপনারা জবাব চাইতেন না? অবশ্যই জবাবদিহিতা করতে হতো। আমি কেন আসলাম? আমাকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সত্য জবাবদিহিতা করতে হতো যে আমি অসুস্থ হয়েছি, অথবা আমি অ্যাক্সিডেন্ট করছি, অথবা জ্যামে পড়ে গেছি, আসতে পারি নাই, আমাকে দেখাইতে হইতো, এভিডেন্স প্রমাণপত্র দিতে হইতো যে আমি এই কারণে আসি নাই। তাহলে আপনারা কমিটিকে সন্দেহ করতেন। কমিটি যে দাওয়াত করছে এর উপরে একবারে 100%-এর যত পার্সেন্ট প্রেশার থাকে সব প্রেশার দিয়ে তার জান শেষ করে দিত। কথা ঠিক আছে না ভাই? যেন জবাবদিহিতা না থাকলে কিছু সুন্দর হবে না। প্রিয় উপস্থিতি, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারির কথা বলছিলাম। ওহো হিমসে চলে গেলাম, হিমসের কথা বলে দিয়ে যাই। তিনি বললেন হে লোকেরা, কি অভিযোগ? লোকেরা জবাব দিল আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর দেরিতে কেন আসে? তখন সাইদ ইবনে আমির বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন, বিষয় গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু জনগণের চাপে বলতেই হবে। আমি বাইতুল মাল থেকে যে সামান্য বেতন পাই, এই বেতনে আমার সংসার মোটেও চলে না। আমি দারিদ্রতায় চলি, আমার কাজের কোনো লোক নাই, নিজে রান্না করি, নিজে খাই, নিজের কাপড় চোপড় নিজে ধুই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের সরকারি অফিসারের বউর পাওয়ার সরকারি অফিসারের চাইতে পাওয়ার বেশি। বাপরে বাপ, কত বড় পাওয়ার না আছে, এখন আছে জানকে অফিসে টাছাড়া করতে পারেন নাকি দেখেন। অন দু চারটে আছে, ভাবতেছেন ফেতারটা চলে গেছে, না অন আছে। খুব মনোযোগ দিবেন। হযরত আমর সাইদ ইবনে আমিরকে বলেন আমির, লোকেরা তারপরে কি অভিযোগ? বলল হুজুর, সে সারা রাত্রিবেলা যদি তারে ডাকে সারা দেয় না, কারণটা কি? সাইদ ইবনে আমির বললেন ইয়া আমিরাল মুমিনিন, আমি সারা দিন জনগণের কাজ করি, রাতটা আসলে আমি আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাই, আমি আমার রবের কাজ করি। হুজুর সারা দিন জনগণের কাজ করি, রাত্রিবেলা আমি আমার অরিজিনাল মালিকের কাজ করি, সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই, এই জন্য জনগণের ডাকে সাড়া দেই না। হুজুর কারণ দিনের ভাগে কাজ করার আইন, রাতের ভাগে জনগণের কাজ করার আইন আমার উপরে নাই, এই জন্য রাত্রিবেলা আমি আল্লাহর ইবাদতে কাটায় দেই। একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মাশাআল্লাহ। না না আওয়াজটা দুর্বল মনে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ঈশ্বরদীবাসী। হযরত ওমর বললেন, হে হিমসের জনগণ, বলো আর কি কোন অভিযোগ আসেনি? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, মাসে একটা দিন সে গভর্নর হাউজে আসে না, কারণ বলে দেন। সাইদ ইবনে আমের বলেন, হুজুর, আমার একটা মাত্র জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই। আল্লাহকে কি করে ভয় করতেন আপনি একটু চিন্তা করেন তো। একজন গভর্নর, তার একটাই জুব্বা আছে। হুজুর, আমার একটা জুব্বা ছাড়া আর জুব্বা নাই। আমি কাপড় চোপড় একটাই সারা মাস শেষে ওটা আমি ধৌত করি, পরিষ্কার করি, যার কারণে আমি আসতে পারি। সাহাবী রাসূল হযরত ওমর কেঁদে ফেললেন। হে হিমসের জনগণ, আল্লাহর দরবারে শুকরিয়া, আমি একজন যোগ্য গভর্নরকে তোমাদের জন্য নিযুক্ত করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর বললেন, বসে আছেন, কুসুম কুসুমাকৃতি হয়ে গেল। সাহাবীরা কাঁদে আর বলে, হে বাদীরা, তোমরা মামলা উঠাও, একটা ছেলের জন্য নবীর একজন সাহাবী মারা যাবে। বাদীরা বলল, না, বাবার হত্যার ফয়সালা না নিয়ে আমরা যাব না। কিছু সময় পরে যুবকটা হাঁপাইতে হাঁপাইতে দৌড়ায় দৌড়ায় ওমরের কাঠগড়ায় মসজিদ নববীর বারান্দায় চলে আসলো। সালাম দিয়ে বলি, ইয়া আমিরাল মুমিনিন, বড্ড দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন, আমার অনেক দীর্ঘ পথের কারণে আমার ব্যস্ততায় দেরি হয়েছে। হুজুর, আমি ফিরে আসছি, আল্লাহর বিধান মোতাবেক আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন। ওগো আবু যর গিফারি, সাহাবী রাসূল, 3টা দিন আপনাকে পেরেশানির মধ্যে রেখেছিলাম। আমি আমার ভাইয়ের হকগুলি মিটাইয়া ভাইয়ের সম্পদ বুঝাই দিয়ে আমি চলে আসছি। হুজুর, ক্ষমা করে দেন। আপনি চিন্তা করতে পারেন, একটা ভাই তার ভাইয়ের হক মিটানোর জন্য মৃত্যুর কাঠগড়া থেকে চলে যে আবার ফিরে চলে আসে। এরা কেমন মুসলমান? এরা মুসলমান, এরা মুসলমান। এই জন্য বলছিলাম, যারা মরা মুরগি চালায় দেয়, খাসির গোশের বদৌলতে যে হোটেল আলা কুত্তার গোশত চালায় দেয়, মুসলমানের হিসাব আপনি পরে আসেন, সে মানুষ হয়েছে কিনা আগে সেটাই দেখেন। কথা ঠিক আছে না বাবাজি? মুসলমান তো অনেক ঊর্ধ্বের কথা। আসলামতু লিরাব্বিল আলামিন, মুসলিম তো তাকে বলে যে তার নিজের সব কিছুকে আল্লাহর জন্য সমর্পণ করে দেয়। সুবহানাল্লাহ। বাপরে, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। চিন্তা করলেন, এত বড় ভালো একটা ছেলে, এমন একটা যুবক আজকে আমার বিচারের আওতায় আজকে মারা যাবে। উনি চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন। তখনই বাদী যারা ছিল তাদের অন্তরে আল্লাহ মায়া সৃষ্টি করে দিলেন। বাদীরা ডাকতে বলেন, আমিরাল মুমিনিন, আমাদের আর বোঝার বাকি নাই। যেই ছেলেটা তার ভাইয়ের হক মিটানোর জন্য ওমরের আদালত থেকে ফিরে যে আবার মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসে, আমরা বুঝছি এই যুবকটা আমাদের আব্বাজানকে ইচ্ছা করে মারে নাই, ভুলবশত হয়ে গেছে। হুজুর, বাবা হত্যার মামলা আমরা উদ্ধ করে নিলাম, এই যুবককে ক্ষমা করে দিলাম। ওমরের আদালত যেন তারে একেবারে বেকসুর খালাস দিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। বলেন, সত্যের জয় আছে না নাই? হকের জয় দুনিয়াতে আছে, কবরেও আছে। কথা ঠিক আছে না? হকের জয় দুনিয়াতেও আছে, কবরেও আছে, আসলে আছে, ফুলসিরাতে আছে, হকের জয় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হকের উপরে চলার তৌফিক দিক, বলেন আমিন। কেউ ভাই আবার ফিরে যাবে একদিন কবরে, জীবন চলে যাচ্ছে, 60 বছরের 20 বছর শুধু ঘুমে যায়, বাকি 20 বছর হেলায় হেলায় যায়, বাকি 20 বছর কাজে কর্মে, দুনিয়ার চাপে, সংসার ঝামেলা, স্ত্রী সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, কত ঝামেলায় চলে যাচ্ছে। সামান্য সময় আমরা আল্লাহর ইবাদত করি। আপনি একটু হিসাব করে দেখেন, আজকে রাত্রে বসে চিন্তা করবেন যে আমি আজকে সারাদিন কতটুকুন করছি।
তাহলে বুঝবেন যে না, আমি কিচ্ছু করতে পারিনি। আহা, সামান্য কলিল, সামান্য এতটুকু দিয়ে আমরা কি আশা করতে পারি? আমাদের তো কোনো আশাই নেই। চিন্তা করলে আপনি বুঝবেন যে আমাদের জীবনটা হেলায় 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 কিভাবে চলে যাচ্ছে। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিও রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাকে ধরে গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, শবন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। বন্ধু, কত মানুষ কবরে চলে গেল, আর কোনদিন তারা ফিরে আসে নাই। এই তো কবর। আহা, আল্লাহ কোরআনে বলে দিলেন, হুজুর আপনি উম্মতকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর উম্মতকে বলুন, মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালাইতে পারবে না। হাবিব উম্মতকে জানায় দেন, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। ও মুসলমান, মাহফিল থেকে পালিয়ে গেলেন, কিন্তু মৃত্যু থেকে পালাতে পারবেন না। মসজিদ থেকে পালিয়ে গেলেন, মৃত্যু থেকে পালাতে পারবেন না। আজকের জালসা থেকে লুকাইলেন, মরণ থেকে লুকাইতে পারবেন না। আজকে শীত থেকে পালাবেন, মৃত্যু থেকে পালাতে পারবেন না। মরণ আপনাকে অবশ্যই ডেকে নিয়ে যাবে। বাদশাহ ক্যা ফকির হো সবকো এক হি ঠিকানা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় রাজদরবার। বর্তমান যে গাজাতে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালান অঞ্চলে ছিল সুলাইমানের রাজধানী। বিরাট বড় প্রাসাদ ছিল তিনার। এক পাশে 350 মন্ত্রী ছিল, আর এক পাশে 350 জিন মন্ত্রী ছিল। এইভাবে পৃথিবীতে দুইটা জাতিকে তিনি একসাথে শাসন করতেন। একটা জাতির নাম মানব জাতি, আর একটা জাতির নাম জিন জাতি। এই দুইটা জাতিকে তিনি একসাথে শাসন করতেন। বিরাট বড় বাদশা সুলাইমান রাজদরবারের মধ্যে বসে আছেন। তিনি আল্লাহ তাম পৃথিবীর বাদশাহী তাকে দিয়েছিলেন। আল্লাহ এমন কোন ইঞ্চি মাটি নাই যে মাটির শাসন ক্ষমতা সুলাইমানের হাতে না ছিল। সমুদ্রের গভীরে যে জিন সমুদ্রের গভীরে থাকে, আপনারা জানেন জিনেরা সমুদ্রের গভীরে থাকে। ইন্দোনেশিয়াতে ওই অঞ্চলে, ইন্দো প্যাসিফিক অঞ্চল, সমুদ্র দ্বীপ অঞ্চলগুলিতে ইসলামের আলো কিভাবে পৌঁছাইল, একটা ঘটনা আমি শুনেছিলাম, কারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে পড়েছিলাম। ওই দ্বীপ অঞ্চলগুলিতে প্রত্যেক বছরে ইন্দোনেশিয়াতে একটা সমুদ্র থেকে, বালি দ্বীপের সমুদ্র থেকে একটা বড় জিন দানব উঠে আসতো। ইন্দোনেশিয়ানরা প্রত্যেক বছরে সমুদ্রের কিনারে একটা কুমারী মেয়েকে রেখে আসতো। ওই কুমারী মেয়েটাকে আনার পরে, রেখে চলে আসার পরে, ওই জিন এসে কুমারী মেয়ের শরীর ফেরে রক্ত পান করে আবার চলে যাইতো।
প্রত্যেক বছর একটা কুমারী নারীকে দিতে হতো, নতুবা জিন এসে দানব এসে সারা এলাকায় খুন খারাপি করতো, নানান কষ্ট দিত। বন্ধু, এক আরব বণিক ওই দেশে ব্যবসা করার জন্য গিয়েছেন জাহাজ ভরে মাল নিয়ে। তখন তিনি লক্ষ্য করলেন দেশের মানুষের মন খারাপ। সবাইকে জিজ্ঞেস করলেন, তোমাদের মন কেন খারাপ লাগে, কারণ কি? তোমরা কথাবার্তা বলো না, মন বেজার করে আসো। বলে, শোনো আরব বণিক, আমাদের দেশে প্রত্যেক বছর একটা বিপদ আসে। বলে, কি বিপদ? সমুদ্র থেকে একটা দানব জিন উঠে আসে, আর প্রত্যেক বছর সুন্দরী কুমারী একটা মেয়েকে সমুদ্রের পাড়ে ঘর বানায় রেখে চলে আসতে হয়। ওইখানে এসে মেয়েটাকে ফেরে, তার রক্তগুলি পান করে জিন আবার চলে যায়। কিন্তু প্রত্যেক বছর অনুযায়ী এইভাবে বছরের পর বছর বহু নারীর জীবন চলে গেল। এই বছরে লটারি করে রাজার কুমারী মেয়েটার ভাগ্যে পড়েছে। রাজ দরবারে খুব কঠিন কষ্টের মধ্যে সবাই আছে। আমরা সারা দেশের মানুষ চিন্তায় পড়ে আসি, খুব মনের বড় দুঃখ নিয়ে আসি। কি করতে পারি বলো? আর আব্বা, তোমরা আমাকে তোমার রাজার কাছে নিয়ে চলো। রাজার কাছে নিয়ে যাওয়ার পরে বললো, রাজা, যদি এই জিন কোনোদিন আপনার এলাকায় না আসে তাহলে বলেন আমি যেই ধর্মের দীক্ষা গ্রহণ করেছি সেই ধর্ম আপনারা মানবেন কিনা? রাজা বলল, হ্যাঁ, আমার কলিজার টুকরা মেয়েটা বেঁচে যাবে। আমার দেশের মানুষ যদি বেঁচে যায় তাহলে আমি রাজা বললাম সব রাজ্যের লোকজন নিয়ে আমরা একসাথে তোমার ধর্মে দীক্ষা নিব। না, হয় না? জোরে বলেন, জোরে। ইসলাম কিভাবে আসছে ভালো করে দেখে, হ্যাঁ, বুঝে যান। আজকে কোরআনের জিনিস বুঝাই দিচ্ছি, কেন কোরআন ঘরে তেলাওয়াত হবে আজকে বুঝাই দিয়ে যাচ্ছি। বেদাতের ফতোয়া মানবেন না, এটা তেলাওয়াত করতে হবে, খতম দিবেন বাড়িতে, কোনো অসুবিধা নেই, বলতেছি। তো এই রাজা বললেন, হ্যাঁ তুমি পারবে যুবক? বলে, হ্যাঁ আমি পারবো। বলে, আপনার মেয়েটাকে পাঠাবেন না, আপনার মেয়েটাকে রাখবেন, আপনার মেয়ের স্থানে আমি নিজে উপস্থিত থাকবো। একসাথে বলেন আল্লাহু আকবার। তো রাজা বললো, ঠিক আছে। দিন তারিখ নির্দিষ্ট যেই তারিখে আসে ওই তারিখে মুসলিম বণিক নিজে ঘরের মধ্যে যে বসে রইলেন। তো লক্ষ্য করলেন যে সমুদ্র থেকে গর্জন তর্জন দিয়ে দানব উঠে আসতেছে, জিন। তো তখনই ঠিক সে থলের ভিতর থেকে কোরআন শরীফ বের করলেন। একসাথে বলেন, একসাথে, একসাথে, জোরে জোরে জোরে। এটা কার কালাম? একসাথে বলেন, কার কালাম? কার কালাম? আল্লাহ। বণিক তখন কোরআন শরীফ থেকে কোরআন খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখনই সূরা ইয়াসিন থেকে কোরআনের তেলাওয়াত রাত ভেসে যেতে লাগলো, তখন এই দানব বড় বড় চিৎকার করে 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 সমুদ্রের মধ্যে চলে গেল, আর কোনদিন আর ফিরে আসে নাই। সকালবেলা সময় দৌড়ে যায় দেখে তখন এই যুবক আরব বণিক কোরআন পড়তেছে। লোকেরা বলল, কি ব্যাপার? বলে, হ্যাঁ, এই কোরআনের আওয়াজে এই জিন শয়তান পালিয়ে চলে গেছে, আর কোনদিন তোমাদের অঞ্চলে শয়তান আর আসবে না, কারণ শয়তান জেনে ফেলেছে এই অঞ্চলে কোরআনের আওয়াজ এসে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ করছি না, ওই যে বুঝছেন না, ওই লাস্টে না দিলে তো ছাড়তাম না। কেউ উঠবেন না, কিন্তু উঠলে মামলা করবো, 136 ধারায় মামলা। উঠবেন না, লাড়াচাড়া দিয়ে না,
কিসের আওয়াজ? জোরে বলে। বাচ্চা সবাই চলে আসলো, জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, বলে হে বাচ্চা, এবার ওয়াদা পালন করো, আমি যেই কোরআনের পথের পথিক, যে রাব এক আল্লাহতে বিশ্বাসী তোমরা বিশ্বাস করো, তোমরা সব আচ্ছা সহ সারা প্রজারা একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য সারা পৃথিবীর বেশি মুসলমান ইন্দোনেশিয়াতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইন্দোনেশিয়াতে বেশি মুসলমান। তাহলে কোরআনের আওয়াজ ঘরে হবে? আসতে বলেন কেন হবে নি? বাড়িতে হবে নি? অবশ্যই হবে। কোরআনের আওয়াজ মুসলমানের ঘরে হবে না তো কার ঘরে হবে? কথা ঠিক আছে না ভাই? কোথায় হবে বলেন তো? এটা তো পড়তেই হবে। আল্লাহু আকবার, এটা কি সুন্দর কালাম। আপনি যত তেলাওয়াত করবেন আপনার ঘর থেকে ফিতনা তত দূর, বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর শব্দ। সাথে আরেকটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, রাসূলের দুরূদ। হুজুর কারণ কি? এই কোরআন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবী গো আমি এবং আমার ফেরেশতারা আপনি রাসূলের উপর দুরূদ পড়ে উম্মতকে বলুন তারা যেন আপনার উপরে দুরূদ পড়তে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মিশকাতের বাবুল কারামাতের ভিতরে আসছে, শুনে যাবেন হাদিস। মিশকাতের বাবুল কারামাতের ভিতরে হাদিস আসছে, আম্মা জান আয়েশা বলেন প্রত্যেক সুবহে সাদিক সূর্য উদিত হওয়ার সময় 70,000 ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে আল্লাহ রসুলের রওজা শরীফকে ঘিরে ধরে নুরানি পাখা বিস্তার করে তারা দাঁড়ায় যায়। 70,000 একসাথে বলেন কত হাজার? 70,000 ফেরেশতা দাঁড়ায় রসুল করিমের শানে দুরূদ ও সালাম পড়তে থাকে একসাথে। বলে না না, জোরে জোরে জোরে। 70,000 ফেরেশতা নবীজির রওজার চারপাশে ঘিরে ধরে দুরূদ পড়তে থাকে। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়, 1 সেকেন্ডের জন্য কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। তবে এই তেলাওয়াতটা আপনাদের ঘরে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা লিখছি না আল্লাহ দিছে? প্রত্যেক আজানে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দেন আজান হবে? হবে? একামত হবে? আজানে একামতে আল্লাহ জোড়া করে দিছে, হাবিব আমি যেখানে থাকবো ওখানে আপনার নাম থাকবে। বুঝতে পারছেন? যে কোরআন খতম দিবেন, মিলাদ শরীফ পড়বেন, দোয়া করাবেন, দরুদ শরীফ পড়ে দোয়া করাবেন, কোনো নিষেধ নেই, পড়বেন। বরকত যদি চান তো পড়বেন, আর যদি না বরকত লাগতো না তাহলে অসুবিধা নেই, না বললে শোন। বন্ধু মনোযোগ দিবেন। ইন্দোনেশিয়ার ভিতরে কোরআনের আওয়াজ ছড়িয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান হয়ে গেল। কোরআন শরীফের মহিমা এটা, আল্লাহর পবিত্র কালামের এতই বরকত, এটা যেখানে উচ্চারিত হয়েছে সেখানেই প্রচুর মানুষের দিল নরম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যদি দেখেন হারামাইন শরীফাইনে কোরআনের তেলাওয়াত যখন বেশি আসে, ইমামরা যখন তেলাওয়াত শুরু করে দেয়, হাজার হাজার হাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে। যারা কোরআনের অর্থগুলি বুঝে তাদের চোখ বেয়ে বেয়ে পানি আসে। হারাম শরীফে কোরআনের আওয়াজ যখন আসে তখন হাজিরা নামাজিরা স্তব্ধ হয়ে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতে থাকে। কোরআনের মহিমা এতই চমৎকার, আল্লাহর পবিত্র জবানের কালাম এত সুন্দর। আহা, আম্মা জান আয়েশা বলতেছেন রওজা শরীফে 70,000 ফেরেশতা আসমানে চলে যায়, আবার সূর্য ডুবার সময় 70,000 নাজিল হয়। এইভাবে প্রত্যেকদিন 1,40,000 ফেরেশতা আমার রাসূলের শানে দুরূদ ও সালাম পড়তে থাকে, একটা সেকেন্ডের জন্য বন্ধ করে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারা, নূর নবী হাজারা। 2 কেজি ধান ছিটিলে 25 মণ ধান কে দেয়? একটা আম গাছ থেকে 20 বছর আম কে দেয়?
লিচু কে দেয়? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? না আপনারাই পদ্মাতে মাঝে মধ্যে খাবার টাবার দিয়ে আসেন? পদ্মা নদীতে এত মাছ এত ইলিশ মেরে মেরে খাইলেন, জীবনে আল্লাহরে কোনোদিন ট্যাক্স দিলেন না, বিলও দিলেন না। এই বিলের মাছ এত বছর খাইলেন, আল্লাহ ট্যাক্সও নিল না, বিলও নিল না, কিছু নিল না, খাবার আপনি দিলেন না, বাংলাদেশ সরকারও দেয় না, কেউ দেয় না। আল্লাহ এত মাছের এত খাবার একই পানির ভিতরে হরেক রকমের মাছের হরেক রকম স্বাদ আল্লাহ দিয়ে দিলেন, হরেক রকম চেহারা আল্লাহ দিয়ে দিলেন। এই আল্লাহ যদি এত কিছু দিতে পারে, তাহলে 1 টাকা আল্লাহর পথে দান করলে 70 গুণ আল্লাহ বাড়াইতে পারে না? কথা কেন কেন বিশ্বাস আসেনি? যদি 100% থাকে যাহা রাব্বে কারীম আমি 1 টাকা দিছি, আল্লাহ 70 আমাকে দেবে। কি কথা বল না কেন? বিশ্বাস আছে না? যদি বিশ্বাস থাকে তো দিবে, কোনো টেনশন নেই। যদি না দেয় তাহলে জীবন আর দিন না, বিশ্বাস রেখে দিবেন। আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবেন আল্লাহ সেইভাবে আপনাকে দেবে। 100% পিওর রেখে দিবেন, যা দিবেন রব আমাকে। এই কোরআন আল্লাহ বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদার কোনো খেলাফ না, যা আল্লাহ বলছে তাই দিবে। বালা, অ্যাক্সিডেন্ট, রোগ, অপমৃত্যু, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে দানের বিনিময়ে। এই জন্য দান বেশি বেশি করে করবে, দান থেকে কখনো মারুম হবেন না। দান এমন একটা ইবাদত, এটা করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। দুনিয়া তো বেনিফিট দেয়, কবরে দেয়। মৃত্যুর সময় কঠিন মৃত্যু যাদের আসে, দানের কারণে মৃত্যুকে আল্লাহ সহজ করে দেয়। দানের কারণে মৃত্যুকে আল্লাহ সহজ করে দেয়। এই জন্য দান বাড়াবেন। দান করলে কখনো মাল কমে না। পৃথিবীতে যারা বেশি দান করে আল্লাহ তাদেরকে দেখেন, যে খ্রিস্টানরা, ইউরোপিয়ানরা এরা দান করে, প্রচুর পরিমাণে দান করে, তারা দান করে। দানের কারণে আল্লাহ তাদেরকে সম্পদ বহুগুণে দিছে। যত দান করবেন তত সম্পদ বাড়বে। দান করলে সম্পদ কমে না। বাপরে, আল্লাহ রসুল বললেন তুমি যেটা খাও এটা তোমার। এই যে আমরা যেটা খাচ্ছি এটা আমার, এই যে খাইলাম এটা আমার গেছে, এটা আপনি ভান নাই। কথা ঠিক আছে না ভাই? নগদ পরীক্ষা। এই যে যেটা খাবো এটা আমি খেয়েছি, আপনি পাবেন না, এটা আমার জন্য। আর যেটা পোশাক গায়ে দিছি এটা আমারই, আপনি পাচ্ছেন না। আর যেটা আল্লাহ রাস্তায় দান করবো এটা আমারই, আপনি পাইতেন না। আর বাদ বাকি যা থেকে যাবে এটা পোলা পানো আর ইষ্ট অরিস নাতি নাতকুর ভাগযোগ করে খাবে। কি কথা ঠিক আছে না? বাদ বাকি যা থাকবে নাতি পুতি ওয়ারিস সব ভাগযোগ করে খাবে, ওটা আপনি আর কিচ্ছু পাবেন না। মরে গেলি শেষ, মরে গেলি শেষ। এই জন্য আল্লাহ রাসূল বললেন তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা ফরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করো এটা তোমার। বাদ বাকি যা থাকবে তোমার কিচ্ছু নেই, সব ওয়ারিসদের। চির সত্য কথা, রাসূল যা বলছেন তা সত্য। অতএব যদি একই থাকে যে হুজুর দান করলে মাল বাড়ে 70 গুণ, বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাবে, তাহলে একটা লোক মারুম হবে না। বলেন কে কি দিবে? শেষ। আমি এত বুঝাইতে পারবো না। যদি বিশ্বাস করেন যে হুজুর আল্লাহ দেয় তাহলে বলেন, তাহলে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নাম কি? হেরাজ বিশ্বাস ভাই 5000 ইট। দেখেন, আল্লাহু আকবার। না না হয়েছে না। 5000 ইটের দাম কত? 50,000 না 35,000। আরে বাড়ি ঘরও করি না, ইটের দাম কইতে। সোহেল বিশ্বাস 2000 টাকা কর না, মারহাবা। হেরাজ বিশ্বাস দিলেন 5000 ইট, তার মানে 35,000 টাকার একটা অংশ। আল্লাহু আকবার। আল্লাহ ভাইদের দানকে কবুল করো। আব্দুল হক সর্দার 2000 টাকা বলেন মারহাবা। উঠবেন না, উঠবেন না। আমাদের প্রধান অতিথি এত ব্যস্ততা, রাজনীতিবিদদের বিষয়ে আমি জানি, ব্যস্ততা থাকা সত্ত্বেও আমার ভাইটা আজকে উঠে নেই। দাদু ভাই সারা সময় বসে রয়েছে শীতের মধ্যে, বয়স হয়ে গেছে। উনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। আপনার একটা লোক উঠবেন না, বসেন। আপনাদের শত ব্যস্ততায় বসে রয়েছে। আমি বারবার অনুরোধ করছি আপনি চলে যান, কষ্ট হোক না, আমি শেষ পর্যন্ত আছি। জিয়াউল ইসলাম জিয়া ভাই 25 বস্তা সিমেন্ট। সবাই কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও। আমিন আল্লাহুম্মা আমিন। রঞ্জু মল্লিক 2000 ইট। মাশাআল্লাহ। রঞ্জু ভাই 2000 ইট। সবাই কন্যা মারহাবা। আল্লাহ রঞ্জু ভাই 2000 ইট। আপনগঞ্জ কামাল মল্লিক 7 বস্তা সিমেন্ট। সবাই বলে মারহাবা। আল্লাহ বাবা মাফ করে দাও। হ্যাঁ
একজনে দিয়ে গেছে না? আল্লাহ কে দিছে জানি না, তুমি জানো। টিপু বিশ্বাস 1000 টাকা দিছে আল্লাহ। সোহেল পরামানিক 10 বস্তা সিমেন্ট, সবাইকে মারহামা। আল্লাহ নাম বলে নাই, আমরা নাম না জানি, তুমি জানো। আল্লাহ 1000 দিছে, আল্লাহ কবুল করে নাও। নয়ন ভাই দিছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ 3000 টাকা দিছে, নাম বলা যাবে না। আল্লাহ আমরা নাম না জানলে তুমি জানো। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো। আল্লাহ তুমি যা হাতে ওয়াদা করছো তা দিয়ে দাও। আনিস প্রমাণিক 3000 টাকা, আল্লাহ তুমি যা ওয়াদা করছো বান্দাদের দিয়ে দাও। জুয়েল ডাক্তার সাহেব 4 বস্তা সিমেন্ট, আল্লাহ জুয়েল ডাক্তারের রুগী বাড়াই দাও, আমরা রুগী হয়ে যাবো। তো তুমি বল হাশেম কাজী তার মার জন্য 5000 টাকা। হাশেম কাজী ভাই 5000 টাকা, সরকার মারহাবা। আল্লাহ কবুল করে না, লক্ষ টাকার মালিক আল্লাহ বানাই দাও। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন? নিয়ে আসেন, নিয়ে আসেন। মুনতাজ মঞ্জুল 5 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, লক্ষ টাকার মালিক আল্লাহ বানাই দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজন ভাই দিছে 500, আল্লাহ কবুল করে নাও, লক্ষ টাকার মালিক আল্লাহ বানাও। দেন। চলে যাবেন না, চলে যাবেন না, বসেন, বসেন। এই গরুস্থানে আসতে হবে না, ঘুরে ফিরে যেখানেই যা। কি কথা কন না? যত জায়গায় ঘুরেন, ঘুরে ফিরে এখানেই আসতে হবে না, পালায় লাভ নাই। বসেন, দোয়া করে যান। ওই মা কবরে বসে রয়েছে, ঘুরে ফিরে এখানেই আসতে হবে না, ফালায়েন না, ফালায়েন না, ফালায়েন না। কত কত নাম ছাড়া 1/5000 না।